নির্বাচন নির্বাচন তো দিতেই হবে, দিতে হবে না? নির্বাচন অবশ্যই দিতে হবে। কোনো একটা পার্টির হাতে, কোনো একটা দলের হাতে ক্ষমতা দিয়ে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে। সেই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার প্রয়োজন। কে বলেছেন? পিনাকি দাদা, পিনাকি ভট্টাচার্য। তিনি বলেছেন যদি সংস্কার না হয়, সংস্কার ছাড়া নির্বাচন হলে যে ক্ষমতায় আসবে সে আওয়ামী লীগ হয়ে উঠবে। যদি আপনি সংস্কার না করেন, সংস্কার ছাড়া যদি আপনি নির্বাচন করেন, তাহলে যারা ক্ষমতায় আসবে তারা আওয়ামী লীগ হয়ে উঠবে। কারণ আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্র চালাইতো? আওয়ামী লীগের র্যাব ছিল, আওয়ামী লীগের আনসার ছিল, আওয়ামী লীগের পুলিশ ছিল, আওয়ামী লীগের বিজিবি বিডিআর বলেন তারা ছিল আওয়ামী লীগের, এবং বিভিন্ন আমলাতন্ত্র, বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো আছে সেখানের সকল জায়গায় সেটিং করা ছিল আওয়ামী লীগের লোক। তো তাদের মাধ্যমেই আওয়ামী লীগ হয়ে উঠছে। এখন সেগুলাকে যদি আপনি সংস্কার না করে নতুনভাবে নির্বাচন দিয়ে কোনো একটা দলকে ক্ষমতায় বসায় দেন, তাহলে ওই লোকদেরকে নিয়ে এরাও কি হবে? আওয়ামী লীগ হয়ে যাবে। কে বলেছেন? পিনাকি দাদা, পিনাকি ভট্টাচার্য। তো উনি একজন বিখ্যাত লেখক, গবেষক, এটা আমরা সবাই জানি। তো ওনার কথাগুলো আসলে গুরুত্ব বহন করে। উনি যখন যে কথাগুলোই বলেন সবগুলো কথাই আমরা দেখি গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সরকারও কিন্তু একই কথা বলতেছে যে আমরা সংস্কার করব, সংস্কার শেষ হয়ে গেলে নির্বাচন দিয়ে দিব। তো ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আবার বলেছেন যে সংস্কার তো আজীবন চলবে, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো কোথাও স্টপ হয়ে যাবে না, স্টপ করা সম্ভব না, সংস্কার করতেই হবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোথাও না কোথাও সংস্কার প্রয়োজন হবেই, সংস্কার চলবেই, এটা চলমান প্রক্রিয়া। তো এই সংস্কারের উসিলা দিয়ে আপনারা নির্বাচন আটকায় রাখতেছেন। এই কখন নির্বাচন দিবেন, কতটা সংস্কার হবে কিছুই আমরা জানি না, এটাও আসলে উচিত না। তো যাই হোক, আমরা সর্বোপরি যেটাই বুঝতেছি যে সংস্কার অবশ্যই বর্তমান সরকার করবে, না করে নির্বাচন দিবে না, এবং কতটুকু সংস্কার করবে সেটাও জনগণ জানে না। উভয় দিকে একটা প্রবলেম বিদ্যমান।